নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতু। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের পুরীতে তৃতীয় দিনের দিন। তো তৃতীয় দিনের দিন আর সমুদ্র নিয়ে নয়, চলে এসেছি নবান্ন একটি রেস্টুরেন্টে, যেটা একদম বাঙালি হোটেল। আর এখানে কিন্তু রান্নাবান্না দারুণ খেতে টেস্টি। তা আমরা যখন এখানে এসে শুনেছিলাম, সবাই কিন্তু আমাদের বলেছিল এখানকার খাওয়া দাওয়া অতটাও ভালো না, একটু দামি। তবে কিন্তু এই হোটেলের সন্ধানটা আমাদের দিয়েছিল হোটেল মালিক। তো তিনি বলেছিল এই নবান্ন রেস্টুরেন্টে খাওয়ার জন্য, যেখানে একদম বাঙালি হোটেল আর খাবার দাবার কিন্তু অনেকটা টেস্টি। তা বাস প্রথমেই নিয়ে নিলাম এই যে খাবার, সবাই এক জায়গায় বসে পড়লাম। ভেতরে এসে নিয়ে নিলাম ভাত, একটু আলু ভাজা দিল, ডাল, একটা নিরামিষ দুটো তরকারি নিয়ে নিয়েছি, সঙ্গে একটা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, ভেটকি মাছের পিস। আর বাকি যারা আছে যে যার মতন, কেউ কাতলা, কেউ রুই, কেউ ইলিশ, যে যার মতন নিয়েছে। তবে তরকারিগুলো খেতে কিন্তু অসাধারণ। বাস এইখানেই খাওয়া দাওয়াটা আমরা যে কটা দিন ছিলাম এই হোটেলটাতেই করেছি। এখানে কিন্তু রুমও পাওয়া যায়। রুমগুলোও বেশ মিনিমাম ওই 650 টাকা থেকে শুরু। রুমগুলোও ভালো আর একদমই রাস্তার পাশেই। খাওয়া দাওয়া সেরে বিকেলে বেরিয়ে পড়লাম আমরা মন্দিরের জন্য। তবে হ্যাঁ, অনেকেই বলতে পারে এখানে যে মাছ খেয়ে আবার মন্দিরে, না, এখানে দুটো দিনের ভিডিও একসঙ্গে করা আছে ছোট করে। কতদিন আর একসঙ্গে পুরীর ভিডিও দেব, এবার সবাই বোর হয়ে যাবে। ওর জন্যও করলাম কি, দুদিনের ভিডিও একসঙ্গে দিলাম। ঠিক দিনে এইভাবে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। ওই যে দূর থেকেই দেখা যাচ্ছে মন্দিরটা। বাপি তো এখান থেকেই ভিডিও করতে শুরু করে দিয়েছে। তা আমরা চলে এসেছি। এবার আমরা রাস্তার ওই পারে গিয়ে মন্দিরের দিকে যাব। তবে হ্যাঁ, আমরা পেছন সাইড দিয়ে, মানে 5 নম্বর গেট দিয়ে আমরা কিন্তু মন্দিরে গেছিলাম। সামনের গেট দিয়ে প্রচণ্ড ভিড় ছিল, এর জন্য আমরা পেছন দিক দিয়ে গেছিলাম। এখানে ভিড়টা একটু কম। আমাদের ওই যে পণ্ডিতটা ছিল তিনিই বলে দিয়েছিলেন যে এখান দিয়ে যাবে ভালো হবে। আর এর আগে যখন আমি এসেছিলাম তখন ওই সামনের গেট দিয়ে গেছিলাম, আর তখন তত ভিড়ও ছিল না। এই যে সবাই মিলে এসে এই দিকে এই বাঁ সাইডে ঢুকেই জুতো খোলার জায়গা, পয়সাও লাগে না। জুতো, ব্যাগ, বেল্ট, চামড়া যা কিছু সব এখানেই রাখা হয়। সত্যি কথা বলতে কি, এখানে তো ফোনটা রাখা হয়েছিল, দিয়ে আমরা ভেতরে গেছিলাম। মন্দির দেখে মন তো একদম শান্তি হয়ে গেছিল। এখন রাতের বেলা মিনিমাম আমাদের মন্দির থেকে বেরোতে 8:30 পৌনে 9টা প্রায় বেজে গেছিলো। ওখানেই ছিলাম আমরা বেশ অনেকক্ষণ। ফোন সঙ্গে তো নিতে দেবে না, কিন্তু ভেতরটা অনেক সুন্দর। যাই হোক, ওখান থেকে বেরিয়ে বাইরে রাতের যে দৃশ্যটা সেটাই দেখাচ্ছি, কতটা সুন্দর। মন সত্যিই শান্ত হয়ে যায়, যে কোনো মন্দির বলতেই পারেন। তবে হ্যাঁ, এখান থেকে বেরিয়ে আমরা এবার যাব বাড়ির দিকে। যাওয়ার পথেই এখানকার খাজা তো সবাই নাম করা বলে, যদিও আমি খাজাটা খেতে একটু কম পছন্দ করি, তবে পুরীর খাজা বেশ ভালোই লাগে বলতে পারেন। তবে হ্যাঁ, এইখানে কিন্তু দেওয়ালি অনেক সুন্দর। সত্যি বলতে কি, আমাদের ওখানকার থেকে এখানে যে দেওয়ালিটা পালন করা হয় অনেক সুন্দর, অনেক। আমি যখন কালী পুজোতে এখানে আছি, মনটা আমার সত্যিই বড্ড খারাপ করছিল, কিন্তু বিশ্বাস করুন এখানে যে এত সুন্দর, আমার মন একটুও খারাপ করেনি। এত সুন্দর। এখানেও কালী পুজো হয় দেখুন, কিন্তু এইখানে মা কালীর একটু অন্য রূপ, মানে এইখানের কালীটার একটা আলাদাই রূপ। আর এত সুন্দর করেছে, মানে কাছ থেকে না দেখলে বলে বর্ণনা করাই যাবে না। এখানেও লাইটিং দিয়ে অনেক ঠাকুরই কিন্তু এইভাবে করেছে। তবে বাজি মিনিমাম 2 দিন 3 দিন তো এখানে বাজি এত পরিমাণে ফোটানো হয়, এত পরিমাণে লোকে আনন্দ করে। আর প্রত্যেকটা বাড়ির দুয়ারে বড় বড় প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে দেওয়ালি পালন করে, যেটা দেখে মন এমনিতেই ভালো হয়ে যাচ্ছিল। তা যাই হোক, এখন বাজে মিনিমাম 10:30, আর আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। এই যে সব, মানে এত সুন্দর। সমুদ্র পাড়ে চলে এসে রাতের খাবারের জন্য রুটি নিতে এসেছিলাম। এইখানেই এই নন্দীদেবকে দেখে আমার মেয়ে আবার একে রুটি খাওয়ালো। তা একটা রুটি থেকে এই মশাই 4টে রুটি খেয়ে তারপরে গেল, তাও যাচ্ছিল না। তারপরে খাবার দাবার নিয়ে একটু সমুদ্রের পাড়ে বসলাম।
মাত্র দেখতে দেখতে 4টে দিন তো হয়েই গেল, আর মাত্র একটা দিন হাতে আছে। তবে হ্যাঁ, আমরা এখানে সাইট সিনগুলো এখনও আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তবে পরের ভিডিওতে অবশ্যই সেগুলো দিব। আর এই যে সমুদ্রের পাড়ে বসে এদিকে ঢেউ, সঙ্গে একটু হালকা হাওয়া, আর আকাশে বাজির মেলা, কেমন লাগছে বলুন তো? এতটা সুন্দর, মানে আমি বলেও বোঝাতে পারবো না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের আরও একটি ছোট্ট ভিডিওতে।